আমরা ওয়েব ডিজাইন টিউটোরিয়ালে এই পর্বে আপনাদের দেখাবো যে ওয়েব ডিজাইন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কম্পোনেন্ট সিএসএস, যার পুরো ল্যাঙ্গুয়েজ বলতে গেলে ক্যাসকেডিং স্টাইল শিট। যারা প্রফেশনাল ওয়েব ডেভেলপার তাদের জন্য সিএসএস জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ আপনি যদি প্রফেশনাল মানের কোনো ওয়েব ডেভেলপ করতে চান তাহলে এই সিএসএসটি জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো প্রথমে আসি যে সিএসএস দিয়ে আসলে মূলত ওয়েবের কি কাজ করা যায় সেই বিষয়ে। তো আসুন এর সহজ উত্তরে যে বিষয়টি বলা যায় যে সেটি হচ্ছে সিএসএস দিয়ে মূলত ওয়েব বিউটিফিকেশনের কাজগুলো করা হয়। আমরা জানি যে ওয়েব প্রোগ্রামিংয়ের জন্য পিএসপি, মাইএসকিউএল, ওয়েব প্রোগ্রামিং বা ওয়েবের ডেটাবেজ ম্যানেজমেন্টের জন্য মাইএসকিউএল ইউজ করা যায়, অথবা ডাইনামিক ওয়েবসাইটের জন্য পিএসপি মাইএসকিউএল আমরা ইউজ করে থাকি। কিন্তু আমরা যদি ওয়েব বিউটিফিকেশনের কাজগুলো করতে যাই সেক্ষেত্রে অবশ্য আরও একটি সফটওয়্যার যেটি অ্যাডোবি ফ্ল্যাশ অ্যানিমেশনের জন্য, এটি ওয়েব বিউটিফিকেশনের সফটওয়্যার। আর তদুপরি সিএসএসের মূলত ওয়েব বিউটিফিকেশনের কাজগুলো খুব সুচারুরূপেই করা যায় এবং আরও বিস্তারিতভাবে বলতে গেলে বলা যায় যে আপনি যে ওয়েব লেআউট তৈরি করবেন সেই লেআউটটি যেন অত্যন্ত সূক্ষ্ম মাত্রায় আপনি এর অ্যারেঞ্জমেন্ট করতে পারেন এবং এর বিন্যাস করতে পারেন, সেটি সিএসএসের মাধ্যমে খুব সহজেই করা যায়। তো আমরা মূলত এই টিউটোরিয়ালটি করেছি প্রজেক্ট বেস। আপনারা যদি প্রজেক্ট ধরে ধরে আগান এবং প্রজেক্ট ধরে ধরে আগালে আপনারা সিএসএস এর আসলে বাস্তব ইমপ্লিমেন্টেশন খুব ভালোভাবেই রপ্ত করতে পারবেন। আমি বেসিক্যালি সিএসএস দিয়ে তৈরি করা একটি ওয়েবসাইট আপনাদের প্রথমে দেখাচ্ছি, তাহলে আপনাদের আসলে বুঝতে সুবিধা হবে যে সিএসএস এর কাজ কী। দেখুন এই সাইটটি, এটি একটি টেমপ্লেট যেটি সিএসএস দিয়ে করা হয়েছে এবং এটির বাটন রয়েছে, দেখুন হোম, অ্যাবাউট, এবং বাটনে আমরা মাউস নিয়ে গেলে বাটনটি থেকে ইন্টারাক্টিভ হচ্ছে, একটা অ্যানিমেশনের মতো বাটন হচ্ছে। এটি কিন্তু মনে হতে পারে যে এটি বোধহয় ফ্ল্যাশ দিয়ে করা, কিন্তু অ্যাকচুয়ালি এটি ফ্ল্যাশ দিয়ে করা না। ফ্ল্যাশ এবং এই সিএসএসে কিন্তু একটা মৌলিক পার্থক্য রয়েছে। ফ্ল্যাশে আপনি অসাধারণ অ্যানিমেটেড বাটন তৈরি করতে পারবেন বা অ্যানিমেশন করতে পারবেন, কিন্তু ফ্ল্যাশের এখানে ওয়েবে ফ্ল্যাশের ইউজ করার পরে দেখা যাবে যে ফ্ল্যাশ প্লেয়ার ইনিশিয়াল করার একটা বিষয় থাকে, যাদের বিগিনারদের জন্য অনেক সময় একটু ডিফিকাল্টিস দেখা দেয়। তারপরও প্রফেশনাল ওয়েবসাইটে ফ্ল্যাশের ব্যবহার দিন দিন বেড়েই চলছে, কিন্তু সিএসএসে কিন্তু মূলত থার্ড পার্টি কোনো প্লাগইনস বা প্লেয়ার ইনস্টল করার কোনো ঝামেলা নেই। শুধু কোডিংয়ের মাধ্যমে আপনি করতে পারেন, এই ধরনের ইন্টারেক্টিভ বাটন তৈরি করতে পারেন এবং এই ইমেজগুলোর বিন্যাস অত্যন্ত সুন্দরভাবে করা সম্ভব। এবং নিচে দেখুন বিভিন্ন ইমেজগুলো সেট করা হয়েছে। যে ইমেজগুলো এখানে সেট করা হয়েছে, ইমেজগুলো চারপাশে সুন্দরভাবে বর্ডার শেড দেওয়া হয়েছে। এইগুলো কিন্তু ড্রিমওয়েভারে আপনি করতে পারবেন না, এবং ড্রিমওয়েভারে যদিও আপনি ইমেজ ইনসার্ট করতে পারবেন, কিন্তু একদম পারফেক্টলি দেখুন এই ইমেজগুলো লেখার সাথে টেক্সটের সাথে একটা নির্দিষ্ট মেজারমেন্টে বিন্যাস করা হয়েছে। এই ইমেজের সাথে এই লেখার যে ডিস্টেন্স, এই ইমেজের সাথে এই লেখার যে ডিস্টেন্স, এই ডিস্টেন্স কিন্তু সমানুপাতিক হারে। এবং এইখানে দেখুন এই যে কলাম করা হয়েছে, এই কলামের সাথে এর যে ডিস্টেন্স, এটি সিএসএস দিয়ে খুব সহজেই ডিফাইন করা যায়। এবং শুধু তাই নয়, এই ইমেজটা দেখেন, ইমেজের সাথে লেখার কিন্তু একটা সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট আমরা লক্ষ্য করছি। যেমন এই ইমেজটি, এই লেখাগুলো কিন্তু ইমেজকে কেন্দ্র করে এটি অ্যারেঞ্জ করা হয়েছে, এই ইমেজের ভিতরে ঢুকে যায়নি। আমরা এমএস ওয়ার্ড এই ধরনের কমান্ড দেখেছি। তো মূলত সিএসএসের মাধ্যমে অত্যন্ত চমৎকারভাবে এই কাজগুলো আপনারা করতে পারেন। তো আমি একটি প্রজেক্ট দেখাচ্ছি বা একটি লেআউট আপনাদের দেখালাম, কিন্তু আপনি এর চেয়ে আরও অসাধারণ টেমপ্লেট আপনি সিএসএসের মাধ্যমে করতে পারবেন। তা এই হচ্ছে মূলত সিএসএস। আমি পর্যায়ক্রমে আপনাদেরকে প্রজেক্ট দেখিয়ে দেখিয়ে সিএসএস এর ব্যবহারটি দেখাবো। ধন্যবাদ সবাইকে।